হাই বাবাকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে প্রায় 4-5 দিন পর, আজকে যে 5 দিন, 5 দিন পরে যে অফিসের পথে, 5 দিন পরে যে রাস্তাঘাট চালু হয়েছে, গাড়ি টাড়ি সব কিছু চালু করে দিছে। এই 5 দিন একদম রাস্তাঘাট সব কিছু বন্ধ ছিল। এই যে হেঁটে হেঁটে রাস্তা পার হচ্ছে, এই যে আপনাদের সামনের দিকে দেখাই, এই যে এগুলো এক্সপ্রেস ওয়ে বন্ধ করা আছে, এক্সপ্রেস ওয়ে একদম টোটালি বন্ধ করে দিচ্ছে। এদিকে এই যে গাড়ি টাড়ি চলতেছে। আজকে রোদ আছে, রোদের তাপ তো সেরকম, কিন্তু গরমের পরিস্থিতি খারাপ, গরম, প্রচন্ড গরম, অনেক গরম। এখন রেল লাইন পার হবো, রেল লাইন পার হওয়ার পর ওই পারে গাড়ি আছে, এই গাড়িগুলো আছে, গাড়িতে উঠবো। ওই পারে কি গাড়ি পাওয়া যায়। এই ট্রেন আসতেছে না, ট্রেন আসে না। অনেক গাড়ি গাড়ি আছে, এই যে মোটামুটি অনেকগুলো গাড়ি গাড়ি আছে। আমি গাড়িতে উঠে পড়েছি, গাড়িতে উঠে তো মাথায় খারাপ, রাস্তাতে যে জ্যাম, একদম সবগুলা মাইক্রো সিরিয়াল ধরে দাঁড়ায় আছে। এই যে অনেকক্ষণ পর আমাদের গাড়িটা চলতে লাগলো, তো এই যে মাইক্রোগুলো চলতে লাগলো একটু একটু করে। ভিডিওটা এখানে স্পিড করে দেওয়া আছে, এই জন্য এরকম লাগতেছে, বাট গাড়ি অনেক ধীরে চলতেছিল, অনেক ধীরে, যে এটা বলার মতো না, একদম পিঁপড়ার মতো চলতেছিল। এই যে এই পারে একটা মূর্তির প্রতিস্থাপন দেখা যাচ্ছে, এটা আমাদের স্বাধীনতার চেতনা আর কি। তো এই যে এখানে দেখেন ট্রাঙ্কিতে করে জল দিচ্ছে, এই যে গাছগুলো লাগাইছে, এই গাছগুলো নতুন লাগাইছে, তো এই গাছগুলোতে জল দিচ্ছে। তো এরপরে যে আবার ভিডিওটা স্পিড হয়ে গেল, এইভাবে যাচ্ছিল, গাড়িগুলো যাচ্ছে, অনেক গাড়ির চাপ আজকে কেমন জানি। রাস্তাতে নেমে দেখি প্রচুর গাড়ির চাপ, গাড়ি একদম, মানে এই রাস্তাটা ফাঁকা থাকে, কিন্তু আজকে দেখতেছি একদম ফাঁকা নাই, এ মাইক্রো সিএনজি সব কিছুতে একদম ভর্তি অবস্থা, একটু রাস্তা ফাঁকা নাই। তো এইরকম পিঁপড়ার মতো যাইতে 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 যেতে শুধু ভাবতেছিলাম যে কতক্ষণে পৌঁছাই, এমনিতেই অনেকটা লেট হয়ে গেছিলো, তারপরে শুধু যাচ্ছি আর চিন্তা করতেছি কখন যে পৌঁছাই, তারও তো কোনো ঠিক নাই, ঠিক ঠিকানা নাই, যে ধীরে গাড়ি যাচ্ছে। তো পৌঁছা না পৌঁছা গাড়ির উপর নির্ভর, গাড়ি যতটা দ্রুত যাবে তত তাড়াতাড়ি পৌঁছা যাইতো। তো এই লক্ষ্য নিয়েই যাচ্ছিলাম। আর রাস্তাতে এত মাইক্রো আজকে নামছে, এত সিএনজি নামছে, এদের জন্য রাস্তাটাতে জ্যাম হচ্ছে আরও বেশি। এই যে এখানে আমি করে দেখতেছি একটা এরোপ্লেন যাচ্ছে, একদম এরোপ্লেনগুলো কাজ দিয়ে যায়, এই যে এরোপ্লেনগুলো একদম কাজ দিয়ে যায়, মনে হচ্ছে যদি কোনো বিল্ডিংয়ের উপর দাঁড়িয়ে থাকি তাহলে একদম মাথা ছুঁয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি। হ্যাঁ, একদম এই যে মোবাইলের কোনা দিয়ে এরোপ্লেনটা চলে গেল। তো এখানে এই যে এটা হচ্ছে একটা স্টপেজ, তো এখানে গাড়িটা দাঁড়াইছিল, অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর লোকজন নিয়ে আবার যাচ্ছিল। তো এইভাবে যাইতে যাইতে ওই যে ওই পারে দেখতেছেন এগুলো নারকেলের গাছ, আর ওই পারে একটা হসপিটাল আছে,
এই যে এগুলো হচ্ছে কনক্রিট মনে হয় তৈরি করে, কনক্রিট নিয়ে আসে এগুলোতে করে। এই জন্য এই গাড়িগুলো ব্যবহার করে ওই কনক্রিট নিয়ে যাওয়ার জন্য। এই যে এগুলো সারি সারি নারকেলের গাছ আছে রাস্তার ওই সাইডে। এই যে এপারে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছিল, আর এই যে ওই পারে যেটা দেখা যাচ্ছে ওইটা একটা হসপিটাল। এই যে দেখেন স্পিড করে দেওয়া আছে, তারপরেও এরকম অবস্থা। এই যে এখানে একটা এরোপ্লেন যাচ্ছিল, এই এরোপ্লেনটা একদম মোটুরাম, হ্যাঁ একদম প্রচুর মোটা, বিশাল মোটা একটা এরোপ্লেন। আর এই যে এটা হচ্ছে ফ্লাইওভারে ওঠার মানে মুখটা আর কি। তো এখানে এই যে গাছগুলো আছে, এই গাছগুলো প্রতিদিন যায় আর প্রতিদিন দেখি, এতটা পরিমাণ সুন্দর লাগে এই গাছগুলা। এই যে ফ্লাইওভারের উপর উঠে যাচ্ছে। এখন বাসের গতি ভালোই ছিল, এই জন্যে সেরকম দেখা গেল না। আর এই যে এখানে দেখা যাচ্ছে ত্রিভুজের মতো, এইখানে এইটা হচ্ছে এপার থেকে যে আন্ডারগ্রাউন্ড আছে, এই আন্ডারগ্রাউন্ডে উঠে আসার একটা রাস্তা। এই যে নিচ দিকের রাস্তাটায় প্রচুর পরিমাণ জ্যাম, প্রত্যেকটা গাড়ি দাঁড়িয়েছিল এখানে, এতটা পরিমাণ জ্যাম, একদম সব গাড়ি দাঁড়িয়েছিল। তো এইভাবে যাচ্ছিল। এই যে আমার একটা ভালো লাগা বিল্ডিং। তো এইভাবে এই যে যাচ্ছিল, সবগুলো গাড়ি যাচ্ছিল। এখানে ওই পারের রাস্তাটায় তো আরও বেশি জ্যাম, প্রচুর জ্যাম ওই পারের রাস্তাটায়। ওই পারের রাস্তা এই আমাদের গাড়ি তাও যাচ্ছিল, আর ওই পারের রাস্তা টোটালি বন্ধ। এই যে আমরা এই মোড়ে চলে আসছি। তো এই জায়গায় তো গাড়ি একদম দাঁড়াইছে, তো দাঁড়াইছে, গাড়ি যাওয়ার কোনো কথা নেই, একদম দাঁড়ায় আছে। তো তারপরে এই তো এখানে গাড়ি দাঁড়াই থেকে থেকে পরে লোকজন উঠায় তারপরে যে যাওয়া শুরু করলো একটু একটু। ওইবারে যেটা দেওয়া আছে ওইটা হচ্ছে সিঁড়ি লিফট। আমি রাস্তাঘাটে এখানে আমি প্রথম দেখলাম এই রোডটাতেই যে রাস্তাতেও এরকম সিঁড়ি লিফট ব্যবহার করা আছে। এরকম সিঁড়ি লিফট আগে ব্যবহার করা থাকতো ওই যে আমাদের যমুনা ফিউচার পার্ক যেখানে আছে, ওই যমুনা ফিউচার পার্কে দেখছিলাম, এর আগে কখনো দেখি নাই। এই তো তারপর আমাদের গাড়িটা একটু একটু যাইতে লাগলো। এই তো তারপর যাচ্ছিল, আর ওই পারের রাস্তা একদম টোটালি বন্ধর মতো, একদম টোটালি অফ। তো অফ হইলে আর কি করার, চাইতে তো হবে। ওই পারে প্রচুর লোকজন দাঁড়ায় ছিল বাসের জন্য, যে বাস যাচ্ছিল না, এই জন্য প্রচুর লোক দাঁড়ায় ছিল এখানে। সকাল করে এইভাবে যাওয়া মানে একটা যুদ্ধ শহরের মানুষের কাছে, যাদের অফিস টফিস আছে এদের জন্য সকালবেলায় যান, এটা একটা যুদ্ধ। প্রত্যেকটা গাড়িতে কোনো লোকজন মানে বসার জায়গা থাকে না, কোনো বাসের জ্যাম, এরকম একটা অবস্থা। এই যে এইটা চলে আসছে আমার একটা প্রিয় রাস্তা, একদম ফ্লাইওভারের ধার দিয়ে চলে গেছে। এখানে আমি রিক্সাতে উঠছি, তো রিক্সাতে উঠে এই যে এগুলো হচ্ছে এই রিক্সাগুলো এখান থেকে যায়। এই যে রোডটা আগে খোলা ছিল, এই যে পুলিশ দেখতে পাইছেন, এনারা এখানে টল দিচ্ছে। এই রিক্সাগুলোতে যাওয়া হয় এখান থেকে। এই রাস্তাটা একদম আমার খুব সুন্দর একটা ভালো লাগা রাস্তা। এখানে মাঝে মধ্যে জ্যাম থাকে, মাঝে মধ্যে জ্যাম থাকে না, তারপরেও ভালো লাগে যাইতে। এই যে আমি রিক্সার সামনের দিকে বসে যাচ্ছিলাম, এই যে মাইক্রোগুলো যাচ্ছে, এগুলো খুব সুন্দর লাগে দেখতে। এই যে ফ্লাইওভারটা এইখানে এসে একদম নেমে গেছে নিচে। তো আরেকটা যেটা আছে ওইটা আরও সামনে গিয়ে নামছে, ওই জিনিসটাও দেখতে পাবেন সামনের দিকে গেলে। এই যে একটা রিক্সা নামানো যাচ্ছে আর দেখতেছে আমাকে। এই যে এই গাড়িগুলো যাচ্ছে এইভাবে। এই যে এখানে গিয়ে ডান দিকে যেটা একটা রাস্তা আছে, ডান দিকে এটা ইউটার্ন একটা আছে, তো ওই ইউটার্ন দিয়ে ঘুরে আবার ওই যে মোড়ে নামছিলাম ওই মোড়ের দিকেই যায়। ওইখানে ওই যে রাস্তাটা বন্ধ করা ছিল, ওই জন্য ওই দিক দিয়ে সরাসরি যাইতে পারে না। যদি ওই রাস্তাটা খোলা থাকতো তাহলে সরাসরি যাইতে পারতো, তো ওই জন্য ওই রাস্তা দিয়ে না গিয়ে এইদিকে এতটুকু আইসা আবার ঘুরে যাইতে হয়। আর এইবারে যে রাস্তা আছে এই রাস্তাটা আরও সামনের দিকে গেছে, আমি যেখানে নামবো এইরকম ওইখানে চলে গেছে এই রাস্তাটা। এই যে এই পাইপগুলো এনে রাখছে, এগুলো হচ্ছে ওই কোনো ড্রেনে দেওয়ার জন্য, হয়তো একদম পুরো একটা মানুষ চলে যাবে পুরোটা পাইপের মধ্যে দিয়ে। অনেক উঁচু উঁচু পাইপগুলো, বিশাল উঁচু উঁচু। এই পাইপগুলো এনে রাখছে, এগুলো দিয়ে কোনো ড্রেন যেখানে মানে কোনো ড্রেনের প্রবলেম হয়ে আছে ওই রকম কোনো ড্রেনে লাগাবে হয়তো। এই যে এটা একটা স্টপেজ এদের,
তো এই স্টপেজেও এরা দাঁড়ায়। এইরকমভাবে সামনের দিকে চলে গেছে আরও, এই যে সামনের দিকে চলে গেছে। এই যে ডান সাইডে যেটা দেখতে পাচ্ছেন সামনের দিকে, ওইটা একটা নতুন পুলিশ কি বলে নতুন থানা হয়েছে, পুলিশের থানা। তো ওইখানে এই জায়গাটা নতুন আর কি, এইখানে নতুন এই জায়গাটা করছে পরে, আগে ছিল না এটা। আর এই যে এইদিকে আমার বাম পাশে দেখাতে পারতেছি না, এইদিকে কয়েকটা বিল্ডিং হচ্ছে, বিশাল উঁচু উঁচু বিল্ডিং, একদম রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে বিশাল উঁচু উঁচু বিল্ডিং হচ্ছে। তো এই জিনিসগুলো দেখাতে পাচ্ছিলাম না, কারণ ক্যামেরা ওইদিকে ঘোরানো যাচ্ছিল না। এই যে এগুলোর যে রাস্তাটা, এটা রাস্তা হচ্ছে এই যে সামনের দিকে যে রাস্তাটা আছে, এটা হচ্ছে ওই এগুলোর রাস্তা। তো এই তো সামনের দিকে যাচ্ছি। এই যে এখানে আরেকটা যেটা আছে, এটা হচ্ছে আরেকটা ইউটার্ন। আমি যখন বাসার দিকে যাই তখন এখান থেকে আবার গাড়ি ধরে যাইতে হয়, আর যেখানে নামবো এখান থেকে এই পর্যন্ত পায়ে হেঁটে আসতে হয়। এই যে একটা রিক্সা আমাদের ছেড়ে চলে গেল, আমাদের সামনে দিয়ে চলে গেল। তো এখানে আমরা ঘুরে আরও সামনের দিকে যাব। এই যে সামনের দিকে সচরাচর যাইতে দেয় না, আমরা এখানে নেমে পড়ি। তো গাইজ আমি এখন এখানে নেমে পড়ব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার দেখা হবে সামনের কোনো ভিডিওতে। তো সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যেগুলো আমাকে ইন্সপায়ার করবে। ধন্যবাদ সবাইকে।